নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ এবং সবাই ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই রয়েছে তোমাদের পছন্দের দল মোহনবাগান দলকে নিয়ে আপডেটস। মোহনবাগান দলের 5 জন বিদেশি প্লেয়ার পুরোপুরি কনফার্ম করে নিল। গতকাল টম অ্যালডেডের পর আজকের দিনে দাঁড়িয়ে ডিমিট্রি পেট্রাটাস যে মোহনবাগান দলে থাকছে সেটা নিয়েও কিন্তু একটা অফিসিয়ালভাবে সিলমোহর পড়ে গেল। সেই খবরে আজকের দিনে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে ডিমিট্রি পেট্রাটাস কিন্তু অফিসিয়ালভাবে মোহনবাগান দলেই থাকছে। ডিমিট্রি পেট্রাটাসের সাথে কিন্তু 2026 সাল অবধি চুক্তি থাকলেও সবার মনে একটাই প্রশ্ন ছিল বা একটা আলোচনা হচ্ছিল কিছুদিন ধরেই যে ডিমিট্রি পেট্রাটাস মোহনবাগান দল ছাড়তে পারে, ডিমিট্রি পেট্রাটাসকে মোহনবাগান দল নাও রাখতে পারে। তো এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু উত্তর আসেনি। উত্তর কিন্তু আজকে চলে আসলো, মোহনবাগান দলেই তিনি থাকছেন। এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গেছে। ডিমিট্রি পেট্রাটাস থাকছে, জ্যাসন কামিংস থাকছে, জ্যামি ম্যাকলায়ন থাকছে, অ্যালবাতো রদ্রিগেজ থাকছে, টম অ্যালডেড থাকছে। গ্রেগ স্টুয়ার্ট এবং নুনো রেইস এই দুজন প্লেয়ারকে খুব সম্ভবত ছাড়া হচ্ছে। নুনো রেইসের বিষয়টা নিয়ে এখন অবধি হোসে মলিনা কোনোরকম সিদ্ধান্ত নেয়নি, কিন্তু পাকাপুক্তভাবে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু কনফার্ম। গ্রেগ স্টুয়ার্ট নিজে থাকতে চাইলেও মলিনার এখন কিন্তু যে লিস্ট রয়েছে সেই লিস্টে জায়গা করে উঠতে পারেনি এই আগামী বছরের জন্য, যার কারণেই মোহনবাগান দল তাকে ছেড়ে দিচ্ছে। নতুন প্লেয়ার আনার চেষ্টায় মোহনবাগান দল রয়েছে। এবার তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আরও একটা আপডেট শেয়ার করি যে মোহনবাগান দল কিন্তু নতুন করে 5 বিদেশির সাথে যে চুক্তি ছিল সেটা নবীকরণ করেছে। ধরো এমনভাবে নবীকরণ হয়েছে, মানে এএফসির থেকে নতুন নিয়ম, নতুন ক্লজ রয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে। সেখানেই যেরকম ধরো 1, 2, 3 এরকমভাবে ক্লজ ছিল বা শর্ত ছিল, সেই শর্তগুলোর পাশাপাশি আরও 2 থেকে 3টে শর্ত বা ক্লজ বেড়েছে। সেটা নিয়েই কিন্তু সিদ্ধান্ত বা আলোচনায় বসে তারপর কিন্তু মোহনবাগান দল 5 বিদেশির সাথে সেটা কিন্তু আবার নতুন করে নবীকরণ করেছে। তাই বলে এই নয় যে মোহনবাগান দল ডিমিট্রি পেট্রাটাসের চুক্তি থাকাকালীনও আরও একটা মৌসুমে চুক্তি বাড়িয়েছে বা অ্যালবাতোর চুক্তি থাকাকালীন নতুন করে চুক্তি বাড়িয়েছে, এমনটা নয়। তাদের চুক্তি যেরকম রয়েছে সেটাই রয়েছে। শুধুমাত্র টম অ্যালডেডের সাথে নতুন করে চুক্তি বাড়ানো হয়েছে, কিন্তু বাদবাকি যাদের চুক্তি এখনও বাকি রয়েছে সেই চুক্তিগুলো কোনো রকম বাড়ানো হয়নি, কিন্তু সেই চুক্তিগুলো নবীকরণ করা হয়েছে। কিছু কিছু ক্লজ অ্যাড করা হয়েছে। সেটা নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে আজকে ঘোষণা করা হয়েছে যে মোহনবাগান দলের 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের বিষয়টা নিয়ে। গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট কে হতে পারে? গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট কিন্তু খোঁজাটা অনেক কঠিন মোহনবাগান দলের কাছে। একটু সময় লাগবে এই ফুটবলারটির রিপ্লেসমেন্ট খুঁজে আনতে গেলে, তো সেই সময়টাই নিচ্ছে। কিন্তু এরই মাঝে যেটা আজকালের যে খবরের পত্রিকা রয়েছে তারা রিপোর্ট জানাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে রবসন রবিনের সাথে নাকি অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, অ্যাডভান্স টক চলছে, প্রায় কথাবার্তা সেরে রেখেছে। কিন্তু হয়তো সময়ের অপেক্ষা নিচ্ছে বা সময়ের সাথে সাথে সেটা পরবর্তী সময় গিয়ে অফিসিয়ালভাবে জানাবে। কিন্তু আজকাল এর আগেও খবর দিয়েছিল যে পিভি বিষ্ণুকে মোহনবাগান দল সই করিয়ে নিচ্ছে। তারা একদম বড়োভাবেই কিন্তু আপডেট দিয়েছিল, সেটা আশা করি তোমাদের মনে আছে। তারাই প্রথমে জানিয়েছিল যে পিভি বিষ্ণু মোহনবাগান দলে সই করছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ইস্ট বেঙ্গল এফসি দলে সে 3 বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে। তাই রবসনের বিষয়টা নিয়ে যতই তারা খবর দিক যে তার সাথে কথাবার্তা সেরে রেখেছে মোহনবাগান দল, তবু আমার মনে হয় যে একটু সময় নেওয়া উচিত। এই খবরে এক্ষুনি কিন্তু কোনোরকম লাফালাফি করার দরকার নেই। বিষয়টা আর একটু সময় যখন পার হবে তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে, আরও ভালো ভালো সোর্স থেকে খবর আসবে। আর আমার মনে হয় যে রবিনহো কিন্তু কখনোই গ্রেগ স্টুয়ার্টের ঠিকঠাক একটা বিকল্প নয়, কারণ সে অন্যরকমভাবে ফুটবল খেলে আর গ্রেগ স্টুয়ার্ট অন্যরকমভাবে ফুটবল খেলে। মোহনবাগান দলের এখন যেটা দরকার সেটা হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার বা সেন্টার মিডফিল্ড টাইপের একটা ফুটবলার, যে ভার্সেটাইল ফুটবলার হবে, সেই ধরনের ফুটবলার দরকার। দেখা যাক শেষ অবধি কাকে সই করায়। কিন্তু রবিনের খবরটা নিয়ে এখনই কিন্তু মাতামতি করা উচিত নয়, কারণ যতক্ষণ না ভালো সোর্স থেকে খবর আসছে ততক্ষণ এই খবরটা
আপাতত যেরকম রয়েছে এরকমই রাখা উচিত। সবশেষে কলকাতার আর এক প্রধান দল ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে আপডেট শেয়ার করি। ইস্টবেঙ্গল এফসি দল আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। তাদের ইতিমধ্যেই কিছু কিছু টার্গেট করা ফুটবলারদের সাথে কথাবার্তা প্রায় পাকা করে নিয়েছে এবং আরও কিছু টার্গেট রয়েছে যেগুলো পাকা করার পথেই রয়েছে। তো সেই মতো আরও একটা বিদেশির নাম কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের সাথে এই মুহূর্তে জানা যাচ্ছে, লিঙ্ক আপ হয়েছে, কথাবার্তা অনেকটাই এগিয়েছে, প্রায় ডান বললেই চলে এখন। সেই ফুটবলারটি হচ্ছেন 30 বছর বয়সী ইভান মিলোডোভিনিস, একজন সার্বিয়ান ডিফেন্ডার। এই ফুটবলারটির সাথে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি দল। 5 কোটি 60 লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে, মানে একটা হাই প্রোফাইল ডিফেন্ডার যার মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। 5 কোটি টাকার উপরে মার্কেট ভ্যালু মানে বুঝতেই পারছো যে সে কতটা ভালো মানের ফুটবলার, তার মধ্যে কি পোটেনশিয়াল আছে। এই ফুটবলারটি ডিফেন্সে যতটা দক্ষতা সেটা তো আছেই, তার পাশাপাশি সেট পিস থেকে গোল করার একটা খিদে কিন্তু তার আছে, মানে অনেক কটা গোল করেছে সেট পিস থেকে। তো ভালো একটা ডিফেন্ডার, এই ফুটবলারটির সাথেই কিন্তু কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এফসি দল। মোটামুটি যা কথাবার্তা এগিয়েছে তাতে এটুকু বলাই যেতে পারে যে ডিলটা প্রায় ডান, এইটুকু বলতে পারি। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।